গুজব ছড়িয়ে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চায় জামায়াত, বললেন আমির। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। দলগুলোর সঙ্গে না বসেই করিডরের সিদ্ধান্ত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। 6 দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গুজব ছড়িয়ে একটি শ্রেণী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি একথা বলেন। নেতাকর্মীরা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে মন্তব্য করে মির্জা ফখরুল দলের ভাবমূর্তি রক্ষায় জ্যেষ্ঠ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান। খারাপ কাজ করলে শেখ হাসিনার মতো পালানোর পথও খুঁজে পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। যে হিন্দুদেরকে নাকি কিছু মারি ফেলা হচ্ছে, উঠেছিল না? কয়টা হিন্দু মারা গেছে ভাই এই এলাকাতে? কিন্তু ওরা এই কথাটা তুলছে না, সারা পৃথিবীতে এই কথাটা ছড়ায়। আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, আমাদের ভাই আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটা জামায়াত ইসলামী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। বিকেলে মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন জামায়াত ইসলামীর আমির। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরিসহ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করা? প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা আস্থা রাখতে চাই যে, আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে সব পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই নির্দেশনা দেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ঠেকাতেই সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে
চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করিডোর ইস্যুতে জাতিসংঘ বা অন্য কারো সঙ্গে আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রেস সচিব আরও বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। উপযুক্ত সময়ে দেশের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। 6 দফা দাবি আদায় বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে উত্তাল রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা দেন নানা স্লোগান, পাশাপাশি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। সরকার আমাদের প্রতিবারে আশ্বাস দেয় ঠিকই, কিন্তু আমরা আসলে আমাদের যৌক্তিক দাবি সেটা আসলে আমরা পাচ্ছি না। 6টি দাবি বাস্তবায়নের যৌক্তিক কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি এবং আশানুরূপ কোনো ফলও পাইনি। এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত না আমাদের এই 6 দফা দাবিগুলো মেনে না নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো, ততদিন পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকব। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবি সহ 6 দফা দাবিতে 21 এপ্রিল থেকে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নুসরাত ফারিয়া, উপবিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান, রোকেয়া প্রাচী সহ 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা হয়েছে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে তাদের। এর প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। বকেয়া বিলের জন্য ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এতে ইপিজেডে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে জেনারেটর ও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে 25 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে বিকল্পভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে বেবজা ও কারখানা কর্তৃপক্ষ। সোমবার দুপুরের পর তিতাস কর্তৃপক্ষ প্রায় 400 কোটি টাকা বকেয়ার জন্য ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ইপিজেডের নতুন ও পুরাতন জোনের 90টি কারখানা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার 5টি কারখানায় ছুটি দেয় কর্তৃপক্ষ। চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার 2 আসামি পালিয়ে গেছেন। জানা যায়, পালিয়ে যাওয়া আসামির মধ্যে ইকবাল হোসেন চলতি বছরের জানুয়ারিতে লোহাগাড়া উপজেলার কলাউজানে অনলাইন জুয়ার টাকা লেনদেন নিয়ে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি। অপর ব্যক্তি আনোয়ার হোসেন মাদক মামলার আসামি। এই 2 আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যায়। আসামিদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হওয়ার পাশাপাশি এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করে অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একসঙ্গে 36 জেলার এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিভিন্ন প্রকল্পের নথি তল্লাশি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দুদকের সাঁড়াশি অভিযান। এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যান দুদক কর্মকর্তারা। এ সময় নানা প্রকল্পের খোঁজ খবর ও আর্থিক নিরীক্ষা তদারকি করেন। ঠিকাদাররা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবিত কাজে অনিয়ম দুর্নীতি ঘটেছে। তো মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খুলনা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি। রাজশাহীতে এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে ৯/৬ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ পায় দুদক। এরই জেরে জেলা সমন্বিত কার্যালয়ের ৪ সদস্যের একটি দল এলজিইডির কার্যালয়ে যান। এ সময় নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন প্রকল্প নিয়ে জেরা করেন। ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে ময়মনসিংহেও অভিযান চালায় দুদক। এছাড়া অভিযান চালানো হয় চট্টগ্রামেও। একই অভিযোগে নারায়ণগঞ্জ, জামালপুর, পঞ্চগড় সহ ৩৬ জেলায় মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদক। ওমর ফারুক, সময় সংবাদ। রংপুর বিভাগে এবারে অন্তত ১,৫০০ কোটি টাকার আম ও লিচু বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। পুরোদমে চলছে বাগান পরিচর্যা। দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হবে বিশ্ববাজারেও। গবেষকদের মতে ন্যায্য মূল্য নিশ্চিতে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি। জুনের মাঝামাঝি বাজারে আসবে হাড়িভাঙা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম। দেশের বাজার ছাড়াও রংপুরের আম রপ্তানি হবে ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের কয়েকটি দেশে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এবারে ফলন কিছুটা কম বলে জানিয়েছেন বাগানিরা। নিবিড় পরিচর্যা করা হচ্ছে দেশখ্যাত দিনাজপুরের রসালো ও সুমিষ্ট লিচু। তবে অপেক্ষা করতে হবে আরও ১ মাস। এই জেলার বেদানা, চায়নাথ্রি ও বোম্বাই জাতের লিচু দেশের বাজার ছাড়াও রপ্তানি হবে ইউরোপে। বাম্পার ফলনের অপেক্ষায় বাগান মালিকরা। এবার শুধু দিনাজপুরেই ৭০০ কোটি টাকার লিচু ফলনের আশা বাগানীদের। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুজব ছড়িয়ে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চায় জামায়াত, বললেন আমির। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে বাহিনীর নিরপেক্ষ ভূমিকার তাগিদ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।